এই মানসিক রোগের চিকিৎসা রয়েছে। অনেকে শরীর শারীরিক সুস্থ, একবারে দেখতে টল ফিগার, সুঠাম, কত সুন্দর মানুষ, আর খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, টাকা পয়সার কোনো অভাব নেই, আর দুনিয়ার সুখের সামগ্রীর কোনো অভাব নেই, কিন্তু এত ডিপ্রেশনে ভুগছে, এত মানসিক অশান্তিতে ভুগছে যে টেনশনে তার ঘুম হয় না, ওষুধ খেয়েও ঘুম হয় না। আছে না এরকম লোক? তাহলে এর কিসের রোগ রয়েছে? শরীরে কোনো রোগ নাই, ডাক্তারে কোনো রোগ খুঁজে পায় না। কিসের রোগ রয়েছে? মানসিক রোগ রয়েছে, মানসিক অশান্তি। এই মানসিক অশান্তির চিকিৎসা হচ্ছে কোরআনে কারীম। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, আর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহর জিকিরে, কোরআনে কারীমে মানুষের মনে প্রশান্তি ফিরে আসে। আপনি একটু লম্বা সিজদা করেন, আপনি একটু দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওয়াত করেন, আপনি কোরআনে কারীম অর্থ বুঝে তেলাওয়াত করেন, কোরআনে কারীমটা সামনে নিয়ে বসে একটু তার তরজমা তাফসীর পড়েন, আপনার মনে শান্তি ফিরে আসবে। হ্যাঁ, দুনিয়া আপনার কাছে তুচ্ছ মনে হবে। দুনিয়া এখনই শেষ হয়ে যেতে পারে, এখনই কথা বলছি আমার দুনিয়া শেষ হয়ে যেতে পারে, এখনই আপনাদের দুনিয়া শেষ হয়ে যেতে পারে। কার যে কখন দুনিয়া শেষ হয়ে যাবে কোনো মূল্য নেই এই দুনিয়ার। হ্যাঁ, এ কথা কখন আপনার মস্তিষ্কে বসবে? যখন আপনি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন। আর সবচাইতে উত্তম স্মরণ, উত্তম জিকির হচ্ছে কোরআনে কারীম। নাহনু নাযালনা যিকর, আমি জিকির নাযিল, উপদেশ। আল্লাহ কোরআনে কারীমকে জিকির বলে আখ্যায়িত করেছেন বহু আয়াতে। তৃতীয় রোগ হচ্ছে শারীরিক রোগ। কোরআনে কারীমে আল্লাহ এত রহমত বরকত দিয়েছেন যে শরীরের রোগ ভালো হবে আপনার ঈমান ইয়াকিনের সাথে যদি করেন। এই জন্য অনেক শারীরিক রোগে রুকিয়া দম করলে, ফুঁক দিলে ভালো হয়ে যায়, দোয়া পড়লে ভালো হয়ে যায়, আয়াত পড়লে ভালো হয়ে যায়, সূরা ফাতিহা শিফা মিন কুল্লি দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহাতে শিফা মিন কুল্লি দা, সূরা ফাতিহা প্রত্যেক রোগের শিফা রয়েছে তাতে। জি, তাহলে আজকে এতটা যদি আলোচনা মনে রাখেন যথেষ্ট, তাই না? যে কোরআনে কারীম এত রহমত বরকত, এতে আপনার ইমানি রোগের চিকিৎসা রয়েছে, মানসিক রোগের চিকিৎসা রয়েছে, শারীরিক রোগের চিকিৎসা রয়েছে। রোগমুক্ত একজন মানুষ এই জন্য যে কোরআনে কারীমকে লালন করে, কোরআনে কারীমকে ধরে আছে, কোরআনে কারীম মোতাবেক জীবন গড়ে, সেই ব্যক্তির মতো শান্তিতে কোনো রাজা বাদশাহ নেই। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরাই, দুনিয়ার ধনকুব যার শীর্ষস্থানীয় টপ 10, তারা ওই শান্তিতে নেই। তাদের অশান্তির শেষ নেই। তাদের পাশাপাশি বসলে বুঝতে পারবেন যে তারা কত অশান্তিতে আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহুম বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। তো বলছিলাম কোরআনে কারীমে শিফা রয়েছে। এই মর্মে সূরা বনী ইসরাঈল সূরাতুল ইসরা আয়াত নম্বর 82 রয়েছে এবং সূরা ইউনূসের আয়াত নম্বর 57। সময়ের স্বল্পতার জন্য খুব সংক্ষেপ করে বলে দিলাম। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআন নাযিল করেছে যাতে শিফা রয়েছে, রোগের আরোগ্য রয়েছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে রোগের শিফা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্তরের রোগ কি? অন্তরের রোগ হচ্ছে আপনার ঈমানি রোগ, সংশয়ের রোগ, সন্দেহের রোগ, আপনার শাহওয়াত কুপ্রবৃত্তির, মনের পূজা করার রোগ, আর তারপরে মানসিক অশান্তির রোগ, অন্তরে শান্তি পাচ্ছেন না, এই সমস্ত রোগের কথা আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন এই আয়াতগুলিতে।